আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে করবো চিংড়ি ভুনা। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর একটা কড়ার মধ্যে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজটা নরম করে নিয়েছি ভেজে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কিছুটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে যখন চিংড়ি মাছটা বোনা হয়ে যাবে মাখা, তারপরে তরকারিটার মধ্যে হালকা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেন সবাই। তারপরে করব পটল দিয়ে আলু মাছ দিয়ে ঝোল। তার মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটি কড়াই বসিয়ে মাছটি উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে যাবে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নেব। যখন পেস্টটা ভাজা হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব লবণটা দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে উপরে তেল ভেসে ওঠে, কারণ মশলার উপরে ডিপেন্ড করে তরকারিটা কীরকম স্বাদ হবে। এখানে আমি পটল আলু ধুয়ে রেখেছিলাম। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন কিছুটা হবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। যখন কিছুটা সিদ্ধ হবে দিয়ে দিবে টমেটোটা পরে দিয়েছি, আগে দিলে গলে যাবে তার জন্য দিয়ে দিয়েছি পরে। যখন টমেটো দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে সাথে মিশিয়ে যায়। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। আর ওইখান দিয়ে যে মাছটা ভাজা করে নিয়েছিলাম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তরকারির মধ্যে দেওয়ার জন্য। যখন তরকারিটা বলক আসবে দিয়ে দিব এক করে মাছগুলা যাতে ভেঙে না যায়। আলতোভাবে দিয়ে দিতে হবে মাছগুলা দিয়ে তরকারিটা সিদ্ধ করে নেব। তরকারি যত সিদ্ধ হবে এই তরকারির স্বাদটা অনেক ভালো আসবে। তারপরে যখন মাছটা দিয়ে তরকারিটা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনিয়াপাতা। আগে থেকে ধনিয়াপাতা কেটে রেখেছিলাম, ওই ধনিয়াপাতাটা দিয়ে দিব। যখন ধনিয়াপাতা দেওয়া হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেব। যখন জাল হয়ে যাবে ধনিয়াপাতা সিদ্ধ হয়ে যাবে তারপর তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।